ভারতের কাছে তো শেখ হাসিনাই তাদের কাছে বড় প্রমাণ। সে যখন টিকতে পারে নাই, আবার ভবিষ্যতে তাকে এনে এখানে বসিয়ে বাংলাদেশ নিয়ে ছেলে খেলা করবে, এটা বাংলাদেশের মানুষ হতে দিবে না। আজকে যারা ষড়যন্ত্র করে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের তো একটা উদ্দেশ্য আছে, বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা। কিন্তু এই বাংলাদেশকে তো ক্ষতিগ্রস্ত করা আসলে সম্ভব হবে না। এটা যারা ষড়যন্ত্র করে তারা বোঝা উচিত। আমি তাদের স্মরণ করে দিয়ে বলতে চাই যে এই বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করেছে, এটার প্রমাণ আছে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে 3টি নির্বাচন আপনারা দেখেন, একটি প্রতিষ্ঠার আগেই কিন্তু এটা তত্ত্বাবধায়ক সরকার ছিল। 91-তে এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকারে পাঠিয়েছে। 96-তে এদেশের জনগণ ভোট দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় পাঠিয়েছে। আবার 2001-এ এই দেশের জনগণ ভোট দিয়ে আবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। এটা কি এনাফ প্রমাণ নয় দেশের বিদেশের কাছে যে এদেশের জনগণ পারে? শুধু তাই নয়, ভোটের মাধ্যমে পরিবর্তন নয়, যখন জনগণ দেখেছে যে ভোটের মাধ্যমে পরিবর্তনের সুযোগ শাসক সরকার বা স্বৈরাচাররা দিতে চাচ্ছে না, তখন কিন্তু এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশে কিন্তু পরিবর্তন সাধন করেছে। হোসেন মোহাম্মদ এরশাদকে 6 ডিসেম্বর বিদায় করেছে, শেখ হাসিনাকে 5ই আগস্ট এই বছর বিদায় করেছে। এই দেশের মানুষ আর কি প্রমাণ করবে? এর আগে কিন্তু পাকিস্তানের সময় ভাষা নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, সেটাও কিন্তু এদেশের মানুষ প্রাণ দিয়ে সেই ভাষাকে রক্ষা করেছে। কোনটাতে আমরা বিজয়ী হইনি? অতএব আজকে আমাদেরকেও এটা উপলব্ধি করে আমাদের সাহসকে আরও সঞ্চারিত করতে হবে। আজকে যে সরকার, তাদেরকেও বুঝতে হবে যে তারা কিন্তু দুর্বল না, এদেশের জনগণ তাদের পক্ষে আছে। এবং আমরা সকলে মিলে কেন বলছি ঐক্যের কথা? এই জন্য বলছি যে যাতে করে আমাদের দেশকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ যে ধরনের ষড়যন্ত্র করছে, আধিপত্য বিস্তারের জন্য যে ষড়যন্ত্র করছে, সেটা যাতে করে করতে না পারে, সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর আমরা ঐক্যবদ্ধ হয়ে অতীতে আমরা অনেক কাজ করেছি, এটা আমাদের প্রমাণ আছে। অতএব আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমার বিশ্বাস ষড়যন্ত্রকারীরা নিজেরাই কিন্তু নিজেরা স্তব্ধ হয়ে যাবে। স্বৈরাচার শেখ হাসিনাও কিন্তু এমন কায়দা ছিল না যেসব কায়দা অবলম্বন করে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চেয়েছিল, সেও তো চলে গেছে। যে সংস্কার কোনো এককভাবে একটি সরকার একটা দিন তারিখ ঠিক করে শেষ করে ফেলতে পারবে, সংস্কারকে কার্যকর করতে পারবে, এমন কিন্তু এটা স্বাভাবিক না। সংস্কার আপনারা শুরু করেন, যে সংস্কার আপনারা শুরু করবেন শেষ না হলে পরবর্তী নির্বাচিত সরকার সেই সংস্কারকে সমাপ্ত করবে। সেই জন্যে সেই উসিলা দিয়ে, সংস্কারের উসিলা দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না।